এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয় অদ্ভুত এক গল্পের। ভদ্রলোকের খেলার রীতিনীতিকে তোয়াক্কা না করে রাজনৈতিক বৈরিতার কারণ দেখিয়ে সেদিন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। চারদিকে সমালোচনা হলেও বিষয়টিকে পাত্তাই দেয়নি টিম ইন্ডিয়া এবং বিসিসিআই। যেন এটাই নিয়ম ক্রিকেটের মাঠে। সেই টুর্নামেন্টে দেখা হওয়া 3 ম্যাচের একটাতেও হাত মেলাননি দুদলের ক্রিকেটাররা। এমনকি খেলা শেষে যে ভদ্রতার রীতি ছিল তাও উপেক্ষিত হয় বারবার। এরপর এশিয়া কাপের ট্রফি কাণ্ড তো সবারই জানা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতেও অস্বীকৃতি জানায় ভারত। ফলাফল আজও সেই ট্রফির দেখা পায়নি বিসিসিআই। এবার এই ঘটনায় নতুন এক সঙ্গী পেল পাকিস্তান। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেনের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের হয়ে টস করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের, কিন্তু তিনি প্রস্তুত না থাকায় দলের হয়ে কয়েন ভাগ্য পরীক্ষা করতে আসেন সহ অধিনায়ক জাওয়াদ আবরার। টসে বাংলাদেশ জিতে গেলে ফিল্ডিং নেন জাওয়াদ, কিন্তু এরপর রীতি মোতাবেক দুই ক্যাপ্টেন হাত মেলানোর কথা থাকলেও দুজনেই এড়িয়ে গেছেন দুজনকে। তবে ঠিক কার সিদ্ধান্তে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে এমনটা হলো জানা যায়নি বিষয়টা। সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতা এবং মোস্তাফিজ কাণ্ডের পর দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আইপিএল থেকে ফিসকে ছুড়ে ফেলা এবং বাংলাদেশ সরকারের নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া এখন টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। তারপরেও দুই দেশ যখন আইসিসির মধ্যস্থতায় একটা সমাধানের পথ খুঁজছে, তখন এই ঘটনা আগুনে ঘি ঢালল কয়েক গুণ। হ্যান্ডশেক ম্যাচে করতেই হবে এমন কোনো নিয়ম নেই ক্রিকেটের ল বুকে, কিন্তু বছরের পর বছর এ নিয়ম চলে আসছে ক্রিকেট মাঠে। ভারত পাকিস্তানের বিপক্ষে সে রীতি ভেঙে যে যাত্রা শুরু করেছে তার নতুন সঙ্গী এখন বাংলাদেশ। দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েন এখন চলে এলো 22 গজে। এবার দেখার পালা এই ঘটনার রেশ কত দূর যায়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।